কুড়িগ্রামের সীমান্তে কিশোরী ফেলানী হত্যার ১৫ বছর আজ। দেশ বিদেশে আলোচিত এই নির্মম হত্যাকাণ্ডের দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখনও মেলেনি বিচার। সীমান্তের কাঁটাতারে যেমনটা ঝুলেছিল ফেলানীর মরদেহ, ঠিক তেমনি ভারতের উচ্চ আদালতে বিচারিক কাজ ঝুলে থাকায় হতাশ ফেলানীর স্বজনরা। এদিকে মামলাটি দ্রুত নিষ্পত্তি হবে বলে আশা আইনজীবীর। হাফিজুর রহমান হৃদয়ের তথ্যছবিতে বিস্তারিত কাউসার আহমেদের রিপোর্টে। ২০১১ সালের ৭ জানুয়ারি কাঁটাতারের বেড়ার উপর ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে নির্মমভাবে প্রাণ হারায় কুড়িগ্রামের ফুলবাড়ির কিশোরী ফেলানী খাতুন। এরপর তার মরদেহ দীর্ঘ সময় কাঁটাতারের বেড়ায় ঝুলে থাকে। এমন দৃশ্য দেখে মন কাঁদে সবার। সমালোচনার ঝড় ওঠে দেশে বিদেশে। ১৫ বছর থেকে এই বিচারটা ইন্ডিয়াতেও চলতেছে, কিন্তু এটার কোনো সমাধান হয় না। সেই কারণে ওর মা বাবা অনেক কান্নাকাটি করে। বর্ডারে যে নির্মমভাবে আজ পর্যন্ত এখনো যেভাবে মানুষ মারা যেতেছে, এর কোনো বিচার আচার হইতেছে না। সর্বপ্রথম যাতে ফেলানির বিচারটা হয়, এই দিকটাই আগে দেশের সরকার আমাদেরকে লক্ষ্য করতে হবে। এই ফেলানী হত্যার বিচার না হওয়ার কারণেই বাংলাদেশে সীমান্ত হত্যা বন্ধ হয়নি। সমালোচনার মুখে ২০১৩ সালের ১৩ আগস্ট ভারতের কোচবিহারের বিএসএফ এর বিশেষ আদালতে ফেলানী হত্যার বিচার শুরু হয়। তবে দীর্ঘ ১.৫ যুগ পার হলেও এখনো আদালতেই ঝুলে আছে বিচারিক কাজ। এই 14 বছর ধরে খালি বিচারের অপেক্ষায় আছি, কিন্তু বিচার হয় নাই। 14 বছর যায় 15 বছর পড়লো। এখন যে সরকারি আসুক, আমার ফেলানির বিচার যেন হয়, এটাই সরকারের কাছে আমার দাবি। নির্মমভাবে পাখির মতন গুলি করা, তাকে কষ্ট দিয়া কিভাবে পাখির মতন গুলি করা, তাকে কাঁটাতারে ঝুলিয়ে দেওয়া হলো, এটা আমি অন্যায়। এটা তো অন্যায় করছে ভারত সরকার। তার সর্বোচ্চ শাস্তি দেখতে চাই। সাজার মাধ্যমে পিটিশনটি নিষ্পত্তি করা হলে দুদেশের দীর্ঘ সীমান্তে হত্যার ঘটনা কমে আসার কথা জানান কুড়িগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি। এই ফেলানী হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত এবং দায়ী যে সদস্য, বিএসএফ সদস্য, তাকে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হোক। তাহলে ভারতের প্রতি মানুষের বিশ্বাস এবং আস্থা ফিরে আসবে। এবং আমি মনে করি যে ফেলানী হত্যার যদি সুষ্ঠু বিচার হয়, তাহলে সীমান্ত হত্যা অনেকাংশে কমে যাবে। ফেলানী হত্যার ন্যায় বিচার প্রতিষ্ঠার মাধ্যমে সীমান্ত হত্যা বন্ধ হবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন।